পুলিশের চিকিৎসা বন্ধ করব, তারা কিন্তু এখনো হাসতেছে। আপনারা দেখেন প্রত্যানের মতো আমরা ওই 5 দফা না, আমরা 1 দফায় যাব। যেভাবে পিটিয়েছে কোনো গার্মেন্টস কর্মীকে, রিক্সা চালককে এভাবে পিটাতে পারে না। আমরা কিন্তু ভাইয়া আমরা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে ইফতারের প্রোগ্রাম করছিলাম যে আমরা এখানে বসে ইফতার করব। সেন্ট্রাল ঘোষণা একটাই, সেখানে চিকিৎসা বন্ধ, পুলিশের চিকিৎসা বন্ধ করব। আর এই যে পুলিশ যাদের প্রেসক্রিপশনে এইভাবে আঘাত করলো তাদের বলে দিতে চাই, প্রত্যানের মতো আমরা ওই 5 দফা না, আমরা 1 দফায় যাব। আমরা আজকে আমাদের সচিবালয় থেকে 15 জন সদস্য যখন আসবে ন্যাশনাল স্টিয়ারিং কমিটির, তাদের সাথে আমরা আলোচনা করব এবং এই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো যেভাবে বর্বরোচিত হামলা করেছে, এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু 1 দফায় যাব। আমরা এখনো কোনো একদম অফিসিয়াল ঘোষণায় যাচ্ছি না, কিন্তু আমরা সেই পথেই কিন্তু আমরা হাঁটবো এবং সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু কঠোরভাবে পালন করব। সবসময় রোগীদের প্রতি মানবিক। আমরা কিন্তু এখনো জরুরি চিকিৎসা সেবা সেগুলো কিন্তু আমরা জারি রেখেছি। আইসিইউ, সিসিইউ, করোনারি কেয়ার ইউনিট বা ইমার্জেন্সি যে ইউনিট সেগুলো কিন্তু চালু আছে। শুধুমাত্র আউটডোর আমরা অফ রেখেছি এবং প্রাইভেট চেম্বার প্র্যাকটিস, যারা প্রাইভেট চেম্বার প্র্যাকটিস আমরা তারা কিন্তু এখনো হাসতেছে। আপনারা দেখেন আমার নাম ডাক্তার সাইদ হোসেন ইমন, আমি ঢাকা সেন্ট্রাল। আমি অন্য জায়গা আছি ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ান হিসেবে, আমি ওখানে এখন নাই। আসলে যে সকল পুরুষ কর্তৃক মেয়েরা বা নারীরা ধর্ষিত হয়ে থাকে, আসলে তারা মানে পুরুষত্বের মানে মধ্যে থাকে না, তাদের মস্তিষ্ক আসলে বিকৃত হয়ে যায়। তারা আসলে সাধারণ মানুষের বা সাধারণ একজন পুরুষের যে চিন্তা ভাবনা, তাদের যে হচ্ছে মন মানসিকতা, এইটা আসলে তাদের মধ্যে থাকে না। তাদের মানে চিন্তা ভাবনা, মন মানসিকতা আসলে পশুর সে নিকৃষ্ট একদম বিকৃত হয়ে যায়, যার কারণে ওই বিকৃত মস্তিষ্ক নিয়ে তারা আসলে ছোট বড় মানে কাউকেই তখন আসলে তারা ডিফারেন্ট করতে পারে না, যার ফলে তারা হচ্ছে সহজেই মানে যে কারো প্রতি মানে তারা আক্রমণাত্মক হয় এবং যার প্রতিফলন আসলে ধর্ষণ হয়। এটা তো আমরা দেখতে পারি। অতএব আসলে আমরা তাদেরকে পুরুষ বলতে পারি না। এটা আসলে পুরুষ জাতির জন্য একটা কলঙ্ক যে আসলে পুরুষত্বের নাম দিয়ে যে যারা আসলে এই ধরনের মানে ঘৃণিত কাজের সাথে জড়িত, আসলে তারা পুরুষ সমাজের মধ্যেই পড়ে না। মানে তাদের আসলে চিন্তাভাবনা, তাদের এই সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো, সেটা পুরোপুরি আপনার মানে একদম পশুর সে নিকৃষ্টতম একটা মানে জিনিসে পরিণত হয়ে যায় আর কি। ধন্যবাদ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মতে আপনার যদি ইসলামী শাসন অনুযায়ী যদি করা হয়, মানে এটা হচ্ছে একদম মানে পারফেক্ট একটা শাস্তি। কারণ ইসলামে ধর্ষকদের যে শাস্তির বিধান রয়েছে সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে দ্বিতীয়বার কোনো ব্যক্তি এই ধর্ষণের নামটা মুখে নিতে সাহস পাবে না। অথবা ধর্ষণের যারা ধর্ষণকারী থাকবে তাদেরকে সরাসরি আপনার মানে 7 কার্যদিবসের মধ্যে হচ্ছে মৃত্যুদণ্ড যদি দেওয়া হয়, তাহলে পরবর্তীতে বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন হবে এবং এটার পুনরাবৃত্তি আর কখনো ঘটবে না।